প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটার বিশেষত্ব হচ্ছে আমাদের ছাগলগুলোকে আমরা কিভাবে মাঠে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু আমার ছাগলগুলোকে মেন যে রাস্তা আছে রাস্তার কোল দিয়ে কিন্তু আমি মাঠে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর যাওয়ার যে হাইওয়ে রোড, সেই রোডের পাশ দিয়ে কিন্তু আমি আমার ছাগলগুলোকে মাঠে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে কিন্তু সেলিম ভাই দেখা যাচ্ছে। সেলিম ভাই কিন্তু আমার ছাগলগুলো দেখাশোনা করে থাকে। তিনি কিন্তু ছাগলের খাওয়ানো তোলানো সবই করে, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো কাজ সবই করে। আর এর পাশাপাশি কিন্তু আমি আর আমার বাবা দেখাশোনা করি। আর একটা জিনিস দর্শক, আমার ভিডিও দেখে যদি কোনো ভাই খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যদি নিজে খামার পরিচালনা করতে পারেন তাইলে করেন, আর যদি লোক দিয়ে পরিচালনা করেন, যদি নিজে দেখাশোনা করতে পারেন তাইলে করেন। আমার ফার্মে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, আমার ফার্মে সিসি ক্যামেরা আছে, ওয়াইফাই আছে। তারপরে আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু আমার খামারটা আমি দেখতে পারি যে খামারে কনে কী হচ্ছে। এবং আমার যেই ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরায় কিন্তু সাউন্ডটা শোনা যায়। আমি সারা বাংলাদেশ না, সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার খামার কিন্তু আমি দেখতে পারবো যে আমার খামার এখন এই অবস্থায় আছে। তারপরেও আমার কিন্তু সমস্যা হয়। আমি যদি আমার লেবারটার বলি যে ভাই তুমি এটা করনি কেন, ওইটা করনি কেন, সে কিন্তু তর্ক করে। একটা জিনিস দর্শক, নিজের কাজ কিন্তু আপনি নিজে যেইভাবে করবেন লোক দিয়ে কিন্তু সেইভাবে হবে না। আমি এত দেখাশোনা করার পরেও কিন্তু সে কাজে ফাঁকি দেয়, ভুল করে, তারপরেও আমি তাকে রেখেছি। কারণ হচ্ছে ছাগল ফার্মে লোক দিয়ে কাজ করালে যেটা হয় সেটা হচ্ছে লোক পাওয়া যায় না। যদিও একটা লোক পাওয়া যায় 1 থেকে 2 মাস সে কাজ করে কিন্তু আর করতে চায় না, পরবর্তীতে সে চলে যায়। তো ফার্মে কিন্তু এই সমস্যাগুলো অহরহ হয়। যদি আপনার আশেপাশে কোনো খামার থেকে থাকে সেই খামারের মালিকের সাথে কথা বলবেন, দেখবেন সেও কিন্তু একই কথা বলবে যে ফার্মে লেবারের সমস্যা, লেবার থাকতে চায় না। একটা লোক মনে করেন 10,000 টাকা বেতনে কাজ করে কোথায় কোনো এক জায়গায়, আপনি যদি 15,000 টাকা বেতন দিয়েও রাখেন আপনার ফার্মে, তখন কিন্তু 2-1 মাস কাজ করার পরে তার সেই 15,000 টাকা বেতনে পোষাবে না, আবার থাকা খাওয়া কিন্তু আপনার। সে তখন ভাববে যে আমি বাসায় কাজ করলে পারে আমি একবেলা কাজ করতে পারতাম, একবেলা গরু ছাগল পুষতে পারতাম, তাহলে আমার একটা ভবিষ্যৎ হতো। আর ফার্মে আপনি যত সুযোগ সুবিধাই দেন না কেন থাকবে না সে। তো এই সকল সমস্যাগুলো হয়। আর একটা জিনিস দর্শক, আমার ভিডিও দেখে যদি কোনো ভাইয়া খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বিশ্বস্ত লোক দিয়ে খামারটা পরিচালনা করবেন, আর নিজে করতে পারলে তো কোনো কথাই নাই। আর নিজে যদি খামার পরিচালনা করেন সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনার এখন 100 টাকা লাগবে কি 500 টাকা লাগবে, এই টাকা কিন্তু ছাগলে দেবে না। তো তখন কিন্তু আপনার সমস্যা হবে, আপনার চলাফেরা, তারপরে আপনার ফ্যামিলি যদি থাকে, সংসার যদি থাকে, তাহলে তাদের খরচ, মানে সব মিলিয়ে তখন কিন্তু আপনি বাসায় একজন নিকৃষ্ট মানুষ হয়ে যাবেন। বাসার লোক কেউ আপনার ভালোভাবে নেবে না, আশেপাশের লোকজন ভালোভাবে নেবে না, এই সকল সমস্যাগুলো হবে। মানে ছাগল সেক্টরে আসা কিন্তু খুবই খুবই মানে সমস্যা, আবার খুবই রিস্কি, আবার খুবই লাভজনক। যার হয় তার তখন সবাই বাহা বাহা করে যে বাহ তুমি খুব একটা ভালো কাজ করেছো, তুমি এটা করেছো, আমি খুব খুশি তোমার দেখে, মানে আমিও এই খামারটা করব, আমার চাকরির আর এই কয় বছর আছে, এই কয় বছর পরে আমি বাসায় চলে আসবে, এসে আমি একটা ফার্ম দেবো। আর যদি আপনি সফল না হন তো সেই ক্ষেত্রে কিন্তু তখন বলবে কি করেছে, আর কিছু পাইনি, এই করতে পারতো, তাই করতে পারতো। আপনারা অনেকে জানেন যে আমি একজন এআই টেকনিশিয়ান, আমি গরু ছাগলের কৃত্রিম প্রজনন করিয়ে থাকি। আমার কিন্তু বিভিন্ন খামারে যেতে হয়, বিভিন্ন গ্রামে যেতে হয়। আমি আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের জানাই, সেটা হচ্ছে অনেকে কিন্তু বাসায় গরু শেড করেছে, প্রায় 10টা-15টা গরু শেড করেছে, মানে 10টা-15টা গরু রাখা যাবে। তারা কেউ চাকরি করে, কেউ বিদেশ থাকে, যে আমার এককালীন আমি চলে আসবে, এসে কিন্তু আমি এই গরুগুলা লালন পালন করবে, করে আমার সংসার চলবে, আমি আর বিদেশেও যাব না, আমি আর লোকের ভুয়ে লেবারেও খাটবো না, আমি কোনো ব্যবসাও করবো না, আমি গরু ছাগল নিয়েই থাকবো, মাঠে ঘাস থাকবে। তারা কিন্তু বিদেশ থেকে এসে কিন্তু গরু ছাগল ঠিকই কিনে বেশ বছর 2-1 হচ্ছে লালন পালন করে কিন্তু লস করে গরু ছাগল 2টাই বিক্রি করে দিয়ে সে চলে যায়। তখন তাদের মুখ থেকে শুনে তাদের যে সমস্যাটা সেটা হচ্ছে তারা ফ্যামিলি থেকে কিন্তু কোনো সাপোর্ট পায় না। আপনার হচ্ছে ছেলের এখন 500 টাকা লাগবে, আপনি দিতে পারছেন না। আপনার হচ্ছে একটা ভালো কাপড় লাগবে, আপনি কিনতে পারছেন না। তো এই সকল সমস্যাগুলো হবে।
যদি কেউ ফার্ম করতে চায় তাহলে আমি বলবো যে ফার্ম করতে চাইলে হয় একদম অল্প দিয়ে শুরু করেন, না অনেক দিয়ে শুরু করেন। অল্প বলতে যদি কেউ ছাগলের খামার করতে চায় তাহলে সর্বনিম্ন 10টা মা ছাগল দিয়ে শুরু করেন। আর যদি অনেক দিয়ে শুরু করতে চান তাহলে আপনার 50টার উপরে শুরু করেন। 50টার উপরে শুরু করলে যেটা হবে, একটা লোক রাখলে আপনি কিন্তু তার বেতন দিতে পারবেন, কারণ 52 সপ্তাহে কিন্তু একটা বছর হয়। 50টা ছাগল যখন আপনি কিনবেন প্রতি সপ্তাহে কিন্তু আপনি একটা বাচ্চা পাবেন। তার কারণ হচ্ছে ছাগলের কিন্তু বছরে 2বার বাচ্চা হয়, আর গরুর কিন্তু বছরে 1বার। যদি 52টা মা ছাগল কেনেন তাহলে আপনি কিন্তু প্রতি সপ্তাহে একটা করে পাচ্ছেন। আর আপনি যদি হচ্ছে 50টা কেনেন তাও কিন্তু আশা করি প্রতি সপ্তাহে একটাই হবে, কারণ সব ছাগল একসাথে হিটে আসবে না। কিছু ছাগলের বাচ্চা হবে, কিছু হবে না। কিছু ছাগল বছরে 2বার দেবে, কিছু ছাগল বছরে 1বার দেবে। সব মিলিয়ে আপনি বছরে 1বারই ধরেন, তাও কিন্তু আপনি 52 সপ্তাহে 52টা বাচ্চা পাচ্ছেন। যদি আপনি প্রতি সপ্তাহে একটা করে বিক্রি করেন তাও কিন্তু আপনার ছাগলের সংখ্যা ফুরাবে না, আরও বাড়বে। কারণ কোনো ছাগলের 2টা হবে, কোনো ছাগলের 3টা হবে, কোনো ছাগলের 1টা হবে, কোনো ছাগলের বছরে 2বার হবে, কোনো ছাগলের বছরে 1বার হবে, কোনো ছাগল সারা বছরে হিটে আসবে না। সব মিলেও কিন্তু আপনি বছরে প্রায় 50 থেকে 60টা বাচ্চা আপনি পাবেন, মানে যেইগুলো আপনার থাকবে। যদি আপনি ঠিকঠাক পরিচর্যা না করেন, ঠিকঠাক যত্ন না করেন, আপনার মরে যায়, তারপরেও কিন্তু আপনি 50টা পাবেন। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।